আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অভিজ্ঞতা নেচার্স টেপেস্ট্রি এর অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি। এর আগে আরও 7টি পর্ব আপলোড হয়েছে এবং প্রথম অভিজ্ঞতার সবগুলো ভিডিও আপলোড হয়েছে। সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখতে চাও, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। সেখানে স্ক্রিনশটও পেয়ে যাবে, প্রতিটি লেসনের স্ক্রিনশট পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 2.3.1 রিড দ্য পোয়েম। রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। বিফোর দ্যাট, পড়ার পূর্বে। রিড দ্য নোট অন দ্য পোয়েট, কবি সম্পর্কে নোটটি পড়ো। রিড দ্য পোয়েম বিফোর দ্যাট, রিড দ্য নোট অন দ্য পোয়েট, কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। এই যে ব্র্যাকেটের ভিতরে যে সালটি দেখতে পাচ্ছি, এটা তার জন্মসাল আর মৃত্যুসাল। আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। আলফ্রেড লর্ড টেনিসন একজন বিখ্যাত ব্রিটিশ কবি ছিলেন। হি বিকেম ফেমাস, তিনি বিখ্যাত হয়েছিলেন। ফর রাইটিং, লেখালেখির জন্য। অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস, প্রেম, প্রকৃতি ও আবেগ সম্পর্কে। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস, তিনি প্রেম, প্রকৃতি ও আবেগ সম্পর্কে লেখালেখির জন্য বিখ্যাত হয়েছিলেন। নাও লেটস রিড, এখন চলো পড়ি বা চলো এখন পড়ি। ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস, ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি। অন নেচার ক্রসিং দ্য বার, প্রকৃতি বিষয়ক ক্রসিং দ্য বার। নাও লেটস রিড ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস ওয়ান নেচার ক্রসিং দ্য বার, এখন চলো তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে প্রকৃতি বিষয়ক একটি কবিতা ক্রসিং দ্য বার পড়ি। ক্রসিং দ্য বার, প্রতিবন্ধকতা বা বাধা অতিক্রম করা। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, যা আমার জন্য আরেকটি স্পষ্ট ডাক। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার, আর সেখানে কোনো প্রতিবন্ধকতার আহাজারি না থাকুক। হোয়েন আই পুট আউট টু সি, আমার সমুদ্রে যাওয়ার সময়। বাট সাচ এ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ, তবে প্রবাহমান জোয়ার যেন ঘুমন্ত এমন মনে হয়। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, যা শব্দ ও ফেনায় অত্যাধিক পূর্ণ। হোয়েন দ্যাট হুইচ ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, যা সীমাহীন গভীর থেকে সৃষ্ট। টার্নস অ্যাগেইন হোম, আবার তা স্বস্থানে ফিরে যায়। টুয়ালাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, আর তারপরেই আসে অন্ধকার নেমে। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, আর বিদায়ে কোনো দুঃখ না থাকুক। হোয়েন আই এম্বার্ক, আমার যাত্রার সময়। ফর দো ফ্রম আউট আওয়ার বোর্ন অফ টাইম অ্যান্ড প্লেস, কারণ যদিও সময় ও স্থানের সীমা থেকে। দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, প্লাবন আমাকে অনেক দূরে বয়ে নিয়ে যেতে পারে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, তবুও আমার পাইলটকে সামনাসামনি দেখার আশা রাখি বা আশা করি। হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার, আমার প্রতিবন্ধকতা অতিক্রম করার সময়।